প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একদম হাইকোর্ট মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবনটি রয়েছে, সেই শিক্ষা ভবনের সামনেই কিন্তু আমি রয়েছি। আপনারা জানেন যে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবার জন্য একটি বড় মিছিল সেদিকে কিন্তু যাচ্ছিল। যখনই এই মিছিলটি পুলিশ হেডকোয়ার্টারের সামনে, যখন এই মিছিলটি হাইকোর্ট মোড়ের সামনে আসে, তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারা কিন্তু সেখানে দাঁড়িয়েই মিছিল করতে থাকে। আপনারা জানেন যে এই মিছিলটি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে এবং তারা আজকে 5 দাবিতে আজকে এই মিছিল কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং তারা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবার জন্য তাদের আজকের এই কর্মসূচি। আপনারা জানেন যে এই মিছিলের আয়োজন করেছে ইনকলাব মঞ্চ এবং সেই সমস্ত নেতাকর্মীরা এবং সেই ইনকলাব জড়িত রয়েছে। তাদের মধ্যে যে সমস্ত ছাত্রলীগ সদস্য রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং যাদের এখনো পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি তাদেরকে দ্রুত গ্রেফতার এবং তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বাধ্যতামূলক অবসরে তাদেরকে পাঠাতে হবে এবং তাদের মধ্যে যাদেরকে চট্টগ্রামে যাদের বদলি করা হচ্ছে সেই বদলি ঠেকাতে হবে। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক পাশে কিন্তু আন্দোলনকারীরা এবং অন্য পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু বেড়া দিয়েছেন এবং সেই বেড়া ভেদ করেই কিন্তু যেতে চাচ্ছেন আন্দোলনকারীরা। সেখানে সারিবদ্ধভাবে পুলিশ দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে রমনা বিভাগের জোনের যিনি ডিসি রয়েছে মাসুদ আলম, তিনি কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে। ভাই, আপনারা আমার সামনে আসছেন, আপনারা ইনকিলাব মঞ্চের ব্যানারে এখানে আসছেন। এখানে অনেক ইলেকট্রনিক প্রেস মিডিয়ার সকল সাংবাদিক ভাইরাও আছেন। আমি যেটা বলতে চাই, আপনারা যে দাবি দেওয়া নিয়ে যে 5টা দাবি নিয়ে আসছেন, এই 5টা দাবি এটা আমরা শুনেছি, আপনাদের কাছ থেকে এখন শুনলাম। অনেক বিষয় আছে, অনেক ভুল ভ্রান্তি হয়তো অনেকের, যেটা আমি এখানে ডিসি রমনা হিসাবে আমার মনে হয় আপনাদের যে দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে, এই 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্বন্ধিত যে স্মারকলিপি, এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশের পরবর্তী বন্ধ, এখানে তো উদ্বোধন কর্মকর্তা হিসেবে নাই। আমি কালকে ইনশাল্লাহ এটা আইনজীবী স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন যারা আমরা আছি সেটা সব ভালো করে জানেন। আমরা একেবারে কিন্তু ঢাকাতে সবাই নতুন মোটামুটি এবং বিভিন্ন জায়গা থেকে আসে এবং আমাদের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জেলায় আন্দোলন, আমাদের খবর নিতে বুঝবে। তো সেই জায়গা থেকে বলছি, আমি কিন্তু আপনাদেরই একজন বা আপনারা সবাই আপনাদেরই একজন। আমাদের যখন ফাংশনিং করতে দিবেন না তখন কিন্তু স্টেট দুর্বল হবে। রাষ্ট্রের আমাদের যে বিভিন্ন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় আইজিপি স্যারকে আমি এটা চাই। গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন, আপনাদের কাছে কি এই যারা হত্যা করেছে তাদের তালিকা আছে? এর চেয়ে লজ্জাজনক কোনো কথা হতে পারে না। 36 জুলাই পর্যন্ত বাংলাদেশে করা যায়, অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ইতিমধ্যে কাউকে স্যাক করা হয়েছে। দেখুন, তাদেরকে করার কথা ছিল গ্রেফতার, তাদেরকে করেছে স্যাক। বিপরীতে কি হয়েছে? গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই সমস্ত পুলিশরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল
তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল সেই নাম দেখে দেখে অনতিবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন, আমরা জিজ্ঞেস বদলি দিয়েছে অথবা তিরস্কার করেছে, জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিভাগীয় তদন্ত বলে লাভ নাই, কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের তরফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন পর্যন্ত কেউ চলছে না, আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি আমরা, যে ভাই খেবে পুলিশ, আমরা খাবো ইলিশ, পিঠের চামড়া রাখা হবে না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই, গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল। তিরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হল পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন, এবং এটা নিয়ে তারা কত কিছু কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয়, তাহলে আমরা কোন অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে আওয়ামী লীগের গদিতে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে 5 দফা দাবি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে তারা যাচ্ছিলেন, তাদের কিন্তু হাইকোর্ট মোড়েই থামিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা এখানে দাঁড়িয়েই তাদের পুলিশ কর্তৃপক্ষের কাছে তারা পৌঁছে দেয় সে অপেক্ষায় তারা কিন্তু রয়েছেন। প্রিয় দর্শক, আমি হাকিম মাহি এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি একদম হাইকোর্ট মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ এবং ছাত্র জনতা মানে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু মুখোমুখি, তারা এখানে কথা দিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আবার আপনাদেরকে আপডেট জানাবো।